আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ হুগলি জেলার সামন্তখণ্ড হরেন্দ্র কৃষ্ণ রায় উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য একসাথে আইনি সচেতনতামূলক শিবিরের আয়োজন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। শিবিরে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লার্নেড জেলা জজ, লার্নেড পাবলিক প্রসিকিউটর, লার্নেড স্পেশাল পাবলিক প্রসিকিউটর, লার্নেড লেডি অ্যাডভোকেট, চিত্র পরিচালক ও অন্যান্যরা। আগ্রহী ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক বেশি থাকায় দুটি শিবিরে ভাগ করে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় 10টি আইনের ওপর শিক্ষাদান করা হয়। শিবিরের শেষে 300টি অত্যন্ত ভালো আম গাছের চারা শিশুদের হাতে তুলে দেওয়া হয় এই সংস্থার পক্ষ থেকে। গোঘাট থানার ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পাল মহাশয় শিবিরে উপস্থিত ছিলেন এবং শিশুদের পাশে সব রকমভাবে থাকার আশ্বাস দেয় এই সমিতির পক্ষ থেকে। এছাড়াও চারা গাছগুলি শিশুদের হাতে তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা বিহান শিশু কল্যাণ সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। থাকতে হবে যে আমাদের কিছু না কিছু আমাদের বড় হতে হবে, মানুষ হতে হবে, কিছু না কিছু সমাজের জন্য করতে হবে। এই জন্য সবাইকেই পড়াশোনা ভালো করে চালিয়ে যেতে হবে। আর একটা কথা বলবো যে মোবাইল কিন্তু একদমই নয়, মোবাইল দেখা যাবে না, বিশেষ করে স্টুডেন্টদের জন্য। একমাত্র যদি পড়াশোনার ব্যাপার থাকে সেই ক্ষেত্রে মোবাইল, বাকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম কিছুই কিন্তু একেবারেই দেখা যাবে না। ফেসবুক ফ্রেন্ড, তোমার অপরিচিত কেউ ফেসবুক ফ্রেন্ড পাঠাচ্ছে, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, তুমি অ্যাকসেপ্ট করছো, একদমই করবে না। বিভিন্ন রকম ফাঁস পাতা রয়েছে, অজানা কোনো লিঙ্কে ক্লিক করবে না। তোমার মোবাইলে দেখা যাচ্ছে বিশেষ করে যারা ফেসবুকে অনেকেই করে, যদি যাই বলুক আমি করি না, অনেকেই করে, কিন্তু করবে না। দেখা যাচ্ছে তোমাকে কোনো একটা অ্যাড দিচ্ছে যে কম দামে কিছু একটা, তুমি হয়তো ভালো একটা পোশাক পাচ্ছ, ঠিক আছে, একটা জুতো পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু একদম প্রতারণার ফাঁদ পেতে রয়েছে ওরা। ওই সব যদি লিঙ্কে ক্লিক করো, ওই সাইট থেকে ঢুকে কিছু কিনতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ওই মোবাইলটা নিশ্চয়ই কোনো অ্যাকাউন্টের সঙ্গে কানেক্টেড থাকে, তোমার মা বাবার কারো, সেই অ্যাকাউন্টটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। এই জন্য কোনোভাবেই কিন্তু অজানা কোনো লিঙ্কে ক্লিক করবে না, এবং যতটা সম্ভব তোমরা মোবাইলটা এখন ব্যবহার করবে না। মা বাবাকেও বলবে যে মোবাইলটা যখন ব্যবহার করছে শুধুমাত্র ফোন টোন করার জন্য। যারা জানে না ভালো মোবাইল ব্যবহার করতে, বা দেখা যাচ্ছে যে জানে না বলতে কি, সবাই এখন নেট ইউজ করে, সেক্ষেত্রে আমি এটাই বলবো যে অজানা কোনো লিঙ্কে কোনো মতেই ক্লিক করা যাবে না। অরুণিকা দে, আমি 4th বর্ষের লয়ের ছাত্রী। এই বিহান শিশু কল্যাণের এই উদ্যোগে আমার প্রথম বছর এখানে, এবং এই আরামবাগের এই স্কুলটিতে এসে আমি সত্যি খুব আপ্লুত যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এত সোশ্যাল অ্যাওয়ারনেস একটা কাজ ওনারা করছেন। আমরা ছোট বয়সে অনেকেই অনেক রকম ভুল পদক্ষেপ নিয়ে ফেলি, অনেক সোসাইটির অনেক রকম ক্রাইম, অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে আমরা অ্যাওয়্যার নই, আমরা অনেক কিছু বুঝতে পারি না, জানতে পারি না। তাই ছোট থেকে এই শিক্ষাটা আমাদের মধ্যে যে দেওয়া হচ্ছে, এবং স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এই যে বিষয়টা ছড়িয়ে দেওয়া হচ্ছে, অ্যাডভোকেটসরা, পুলিশ ডিপার্টমেন্ট থেকে সিনিয়র অফিসিয়ালসরা, ওনারা সবাই আসছেন, আমাদেরকে অ্যাওয়্যার করছেন, সবাইকে জানাচ্ছেন যে কোথায় ভুল পদক্ষেপ নিলে কিভাবে হয়, এবং কোনো ভুল দিকে এগিয়ে গেলে কিভাবে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমার মনে হয় এই উদ্যোগটা প্রত্যেকটা স্কুলে নেওয়া উচিত। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।